আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সিঙ্গারা। ঘরোয়া পরিবেশে সবচেয়ে সহজভাবে সিঙ্গারা তৈরির রেসিপি। সিঙ্গারা তৈরির জন্য আমরা একটা বলে ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে কিছুটা কালো জিরা দিয়ে দিব, তারপর লবণ দিয়ে দিব। তারপর আমরা এখন একটু তেল দিয়ে দিব, 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। দিয়ে এগুলো ভালো মতো সবগুলো মিক্স করে নিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন একটা আরেকটার সাথে ভালো মতো মিশে যায়। তারপর এই পর্যায়ে হাতে মুঠ করে দেখতে হবে আটাগুলো মুঠ হয়ে আসছে কিনা। যদি আসে তাহলে আপনার আটা একদমই সম্পূর্ণ রেডি। এখন এসে হালকা হালকা ঠান্ডা পানি দিতে হবে। একদম নর্মাল টেম্পারেচার পানি দিয়ে হাতে ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতো মেখে ঠিক এরকম একটি খামির তৈরি করে নিতে। ময়দা মাখানো শেষ। এখন আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। ফিঙ্গারের ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি করব। আমি কড়াইতে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নাড়ার পর আমি পেঁয়াজ মরিচটা হালকা হালকা ভাজা করে নিতে হবে। তারপর আমি আদা রসুন দিয়ে নিব। তারপর একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। একটু হালকা নাড়ার পর আমি একটু লবণ দিয়ে দিব। তারপর পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং একটু জিরার গুঁড়ো দিয়ে নিব। তারপর নেড়ে চেড়ে নিব আবারও। এখন ভালো মতো কষিয়ে কাটা আলুগুলো দিয়ে দিব। দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। এই অবস্থায় আলুগুলো মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন আমি এই আলুর মধ্যে আবার পানি দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো আলুগুলো কষিয়ে নিব আবারও। যে পর্যন্ত সিদ্ধ না হবে এই পর্যন্ত কষাতে হবে। এর মাঝে আমি রান্না করা মুরগির মাংস ছিল 1 পিস, ওটা দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়াতে সিঙ্গারার পুরো স্বাদটা বেড়ে যাবে, সিঙ্গারা খেতেও ভালো লাগবে। কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর যখন একটু শুকিয়ে আসবে তখন আমি আবার নামানোর ঠিক আগ মুহূর্তে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। এগুলো কাঁচা কাঁচাই থাকবে, এটা এই কারণে এটা খেতে স্বাদ লাগবে। সিঙ্গারার মাঝে যখন এটা কাঁচা কাঁচা থাকবে খেতে খুব ভালো লাগবে। এই দেখুন যখন এরকম শুকিয়ে আসবে তখন আমরা পুরটা নামিয়ে নিব। এখন আমরা খামিরটা রেডি করে নিব। গোল করে পিস করে আমরা নিব। তারপর বেলুনার পিঁড়ির সাহায্যে এটা আমরা লম্বাভাবে বেলে নিব। বেলে নেওয়ার পর একটু তেল দিয়ে নিব। নেওয়ার পরে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। ঠিক এভাবে 2 ভাগ করে নিতে হবে। কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এই 2 পাশ একটু পানি দিয়ে অফ করে নিতে হবে। বন্ধ করে একটু চেপে চেপে নিতে হবে যেন খুলে না যায়। এই পর্যায়ে এসে এই যে দেখুন সিঙ্গারার জন্য এই পুরটা এইভাবেই তৈরি করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য আবারও আরেকবার করে দেখাচ্ছি। মাঝখান থেকে কাটার পর আবারও এই যে নিচের সাইডে একটু পানি দিয়ে 2 পাশ বন্ধ করে নিতে হবে। হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে মুখটা অফ করে নিতে হবে। এভাবে মুখটা অফ করে নিয়ে এই তো সিঙ্গারাটা এইভাবে রেডি করতে হবে। এর মধ্যে আমরা সিঙ্গারার পুর দিয়ে দিব। তারপর আমরা এক পাশ থেকে মুখটা অফ করে এইভাবে অফ করে আবার ঘুরিয়ে অপর সাইড পুরো মুখটা সিল করে দিব। তারপর নিচটা একটু ঘুরিয়ে দিব। এই তো আমাদের সিঙ্গারা এইভাবে রেডি হয়ে গেল। এই দেখুন আমি এইভাবে কয়েকটা রেডি করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। সিঙ্গারা এই পাশ ও পাশ ভালো মতো ভেজে এরকম বাদামি কালার হয়ে আসলে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিব। এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিব। যখন এরকম কালার চলে আসবে তখন আমরা সিঙ্গারাগুলো একটা প্লেটে নামিয়ে নিব এবং পরিবেশন করব সুন্দর করে। সিঙ্গারা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিকমতো বানাতে পারলাম কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।